মারা যাওয়ার পরেও কি ক্ষমতা আছে? সুবহানাল্লাহ। তাহলে যারা মাজার ভাঙতেছে তারা কি মাজার ভাঙতেছে না নিজের কপালে কুড়োল মারতেছে? জোরে কম। পাগলামি করো না রে বাংলার ছেলেরা, পাগলামি করো না, সব জায়গায় আঘাত দিও। এই বাংলার জমিনে ইসলাম তাবলীগ জামাত আনে নাই, আওয়ামী লীগ আনে নাই, বিএনপি আনে নাই, জাতীয় পার্টি আনে নাই, আমার মতন বিজনেসম্যান বক্তা ইসলাম আনে নাই। ইসলাম এনেছে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, মারহাবা বলেন, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুই না উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আওয়ামী লীগের উপরে রাগ করে মূর্তি যত পারো ভেঙ্গে ফেরো, বাঙালি হুজুরের বিরুদ্ধে যত পারো দলিলবাজি করো, বিএনপির বিরুদ্ধে লড়ো, জামাত ইসলামের বিরুদ্ধে লড়ো, ছাত্র শিবির করো, যাই করো, কোনোটাই আমি নিষেধ করছি না, এখানে কোনো রাজনীতি করতে আসি নাই। কিন্তু বাবা খবরদার, আল্লাহর ওলির মাজারে আঘাত দিও না। আল্লাহর ওলিরাই এই দেশকে কন্ট্রোল করে। এটা সোনার বাংলা। দুইটা দেশ লিখতে গেলে সোনা লেখা লাগে, একটা হলো সোনার বাংলা, হাজার হাজার ওলির কারণে সোনার বাংলা, আর মদিনা হলো আমার নবীর কারণে সোনার মদিনা। হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার ছেলে চক্রান্ত করে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। জেলখানার ভিতরে ঢুকাইয়া দিয়ে আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে খাসার ভিতরে পুরে রাখলো। 1 মাস খেতে দেয় নাই, বাঘকে ক্ষুধার্ত রেখেছে। তার কারণ মুজাদ্দাদ আল ফেসানি যেই জেলখানার ভিতরে আছে, সেই জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিবে, বাঘে খেয়ে ফেলবে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আল ফেসানিকে খেয়ে ফেলবে। আমাদের বিরুদ্ধে কোনো আপিল আদালত মামলা চলবে না, বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়েছেন। 1 মাসের ক্ষুধার্ত বাঘ আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির রওজা জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়েছে। বাঘ আস্তে করে জোড়হাত করে দাঁড়িয়ে কান্দে, ওই চরণে দাসের যোগ্য নই, আমি ওই চরণের দাসের যোগ্য নই। কান্দতেছে, তাকায় আছে। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, 1 মাসের ক্ষুধার্ত বাঘ আমাকে খায় না, তখন আমি নামাজটা পড়ে নিই। নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ আস্তে বলা লাগবে না, কিন্তু যদি কষ্ট হয় বাদ দেন, কিন্তু জোরে বলেন। বাঘ বসা আর আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি কি করতেছে? জুম্মার দিনে বাপের বেটা বেতনভোগী চাকর হয়ে মেম্বারে বসে কতই ফতুয়াবাজি করো। এরকম বাঘ পাশে বসা থাকলে কয়টা ইমামের নামাজ হবে আমি বাঙালি হুজুর জানি। হবে? পাগল নাকি? আমিও যদি ইমাম হই। আর রহমানু আল্লামাল কুরআন, নামাজ পড়াচ্ছে। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কি জানি একটা সাপের কথা কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে, রাসেল ভাইপার। নোয়াখালী ফেনীর বন্যায় ভেসে মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে, আর ইমাম আমি।
ওয়ারাতিল কুরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতেছি। রাসেল ভাইপার আমার সামনে দিয়ে গেলে আর ইমাম সাহেব নামাজ হবে নাকি? জোরে কোন হবে? মুসল্লির হবে? ভয় আছে কি নাই? আমার তো নামাজ তো দূরের কথা, আমি জীবনে ইমামতি করব না, মারবো দৌড় রাসেল ভাইপারের ভয়ে। আর সে যদি ওদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, এটা হলো সলিড একটা বেয়াদব লোক। নামাজ পড়তেছে, বসা কি? সুবহানাল্লাহ। নামাজ আদায় করতেছে। আলাউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ, হাদিসের কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, কোরআনের কথা। ভাইরা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর রাস্তা, ওলি আল্লাহদের কথা আল্লাহ বলছেন, যারা আল্লাহর ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আমি আল্লাহ বলছি, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওলি আল্লাহরা ক্ষতিগ্রস্ত হবে এ কথা কে বলছে? বাঘ বসে আছে আর উনি নামাজ পড়তেছে, বাঘ তাকাই আছে। আল্লাহর জবানের কথাগুলো কোরআন কোরআন সঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, বাঘ রে বাঘ, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ছে মুজাদ্দাদ আল-পেশানি, আমার বন্ধু লোক, কামড়ানো তো দূরের কথা, তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জীবনের সর্বশেষ গজব তোর উপরে আমি নাযিল করতে চাই। বাঘ চুপচাপ বসে আছে, খবরদার একটা আসুরও দিবি না, কামড়ানো তো দূরের কথা। আল্লাহর ওলি নামাজ পড়ে আবার জেলখানার ভিতরে যাই নামাজে বসে তসবিহ জপতেছেন। তসবিহটা রেখে বলছে, বাঘ রে, আকবর বাদশার ছেলে, তোকে যে 1 মাস খেতে দিল না, তুই যে ক্ষুধার্ত, আমাকে খাস না কেন? বলে, আল্লাহর ওলি গো, আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে, খবরদার খবরদার, আল্লাহ ও যে নামাজ পড়তেছে আমার বন্ধু মানুষ, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আসুর যদি লাগে রে, আমি আল্লাহ তোর সাথে বোঝা করা করব। যার জন্য হুজুর আমি আপনার গোলাম সেজে বসে আছি, এর নাম ওলি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়্যা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা মুসলমান, যারা মাজার ভেঙেছে তারাও মুসলমান, আমরা হলাম হুসাইনি মুসলমান। আর ওরা কি মুসলমান? বাংলাদেশে এক পীর সাহেব বলতেছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। নাউযুবিল্লাহ। এটা ইউটিউবে আছে, আমি শুনি কয় এ দেশের কাম সারা, এ বন্যা তো দূরের কথা, বিভিন্ন গজব নাজেল হবে যখন পীরেরা পর্যন্ত এজিদি পীর হয়ে যাবে। আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখো। আব্বা হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার শরীফ আমি জিয়ারত করেছি। যদি কোনোদিন দিল্লিতে যান, ট্যাক্সি রিজার্ভ করবেন, ট্যাক্সি। দিল্লিতে শুধু নিজামুদ্দিন আর কুতুবউদ্দিন আউলিয়াই নাই, আরো বহু ওলির মাজার আছে, কিন্তু আপনাকে ট্যাক্সি রিজার্ভ করতে হবে। 9 ঘন্টা আপনাকে এখন নিবে 1200 টাকা। আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের একজন মুরিদ 12 বছর, জোরে কোন কত বছর? আরো জোরে কোন। 12 বছর মুরিদ হয়ে আমাকে কি দিয়েছেন? এলমে মারিফত, মারিফতের আমল, মারিফত, ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের অবদান। দাঁড়ান না, আসতেছে।
বিরক্তি হন নাই তো? হয়তো ভাষাটা একটু অন্য দেশীয় অসুবিধা আছে নাকি? ক্লিয়ার বুঝতে পারতেছেন তো? সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরত বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বছর পিছে পিছে ঘুরে তো কয়, হুজুর একটা কথা বলো। 12 বছর আপনার পিছনে ঘুরলাম, যে মারিফত বলেন না কেন? বলে তুমি কি মারিফত জানতে চাও? বলে হ্যাঁ। বলে আর তো আমার হাতে সময় নাই। কেন? আমি আগামী কালকে মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। জানাজার মানুষ যখন কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে, ঘোড়ায় চড়ে একজন আলেম এসে আমার জানাজার ইমামতি করবে। জানাজার ইমামতি শেষ করে যখন ঘোড়ায় চড়বে, তখন তুমি জোড়হাত করে সামনে দাঁড়িয়ে আদবের সাথে বলবা, হুজুর আপনি যার জানাজা করলেন, আমি এই বাকি বিল্লার পিছনে 12 বছর ঘুরেছি, কিন্তু এলমে মারিফতের কথা আমাকে বলেন নাই। যখন শুনতে চেয়েছি ওনার হায়াত আর না। তা আপনি বলেন, বলে আবার আগামীকালকে মরবেন তো? মানে এমনই মুরিদ, পীর মরে মরুক, আর মারিফত দরকার। বলে হ্যাঁ মরব। বলে জানাজায় আবার সেই বুরখা পরা লোকটা আসবে তো? আসবে। ওলি আল্লাহদের জবান কি সত্য না মিথ্যা? জোরে কোন? আর ওদের জবান একবারে সলিড মিথ্যা। টাকা দিলে কয় মুনাজাত জায়েজ, টাকা না দিলে কয় এটা পাকা বেদাত। এইবার ঠিক আছে, সত্যি মারা গেল তো বলছে, আরে পীর সাহেবটা জীবিত থাকাই ভালো ছিল, আমার মারিফত দেখার দরকার ছিল। পরশুদিন জানাজা, কাল জানাজায় লোক জমায়েত হয়ে গেল। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের কথা মোতাবেক এই মানুষটা বারবার ফলো করে, আসতেছে না কেন? দেখে সত্যি বোরখা পরে একটা লোক এসে জানাজায় দাঁড়িয়ে গেল। জানাজা শেষ করে ঘোড়ায় চলছে, ঘোড়ায় চড়ে যে দাঁড়িয়েছে বলছে, হুজুর ঘোড়া ছাড়বেন না। কে তুমি? কে তুমি? বলে আপনি যার জানাজা করলেন হযরত বাকি বিল্লাহর মুরিদ। কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বল। বলে হুজুর 12 বছর ওনার পিছে পিছে ঘুরেছি, মারিফত আমার কাছে বলে নাই। যখন জিজ্ঞাসা করলাম, উনি বললেন আমি আগামী কালকে মারা যাব, পরশুদিন জানাজা হবে, বোরখা পরে একটা লোক জানাজা করবে, জানাজা শেষ করে যখন ঘোড়ায় চড়বে তার কাছ থেকে মারিফতটা তুমি জেনে নিও। হুজুর দয়া করে 12 বৎসরের প্রতিফলন আজ আমি পাবো কিনা, আপনি একটু দয়া করে মারিফতের কথাটা বলবেন। বলছে তুমি কি সত্যি বাকি বিল্লাহর মুরিদ? বলে হ্যাঁ। তুমি মারিফত দেখতে চাও না শুনতে চাও? বলে আমি দেখতে চাই। বলে যদি দেখতে চাও এই দেখো রে, এই দেখো। বুরখার মুখটা সরাইয়ে দেখে ইনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জানি না বলে বাবা ধন তোমার প্রেমের সাধন ভজন, সন্তান নিষ্কর্মা হলে বাবা কি গো দেখে না, বন্দেগি জানি না বলে বান্দা কি গো বলবে না, ডাকিতে জানি না বলে সারা কি গো দেবে না। খুঁজো তোমার বাড়িতেই আছে, সেটা হলো ভান্ডারের জমিন। সুবহানাল্লাহ। কত দূর? 42 মাইল দূর বাগে ধরেছে ভক্তকে। আসো, কার বিরুদ্ধে তুমি ফতোয়াবাজি করো? হযরত কেবলা ওনার মুরিদ বাগে ধরেছে, ওনার হাতে আসে দুধ আর কলা মান্তি করেছে হযরত কেবলার জন্য। উনি আসমানের দিকে তাকায় বলছে, মাবুদ আমার দুধ আর কলা যেন না খাই, বাগে আমাকে খেয়ে ফেলুক। তার কারণ দুধ আর কলা আমার নিজের গাভীর দুধ, নিজের গাছের কলা আমি হযরত কেবলার জন্য মান্তি করেছি।
হযরত কেবলা মাইজ ভান্ডার 42 মাইল দূরে বাগে ধরেছে। অজুর বদনাটা দেও তো, অজুর বদনাটা ফেলাইয়ে দিল। মাত্র ফেলাইয়ে দিল, ভক্তরা দেখলো ফেলাইয়ে দিল। 42 মাইল দূরে মাইজ ভান্ডারে হযরত কেবলার অজুর বদনা গিয়ে বাঘের মুখে লেগে বাঘ মরে থাকে। আমার কাছে মারিফত জানতে চান, আমি নিজেও বুঝি না। আমি নিজেও আমার ছেলে মেয়েদেরকে বলি, কেন চিনলি না রে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন, সবাই কেন চিনলি না রে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি, গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ ভান্ডারি। 47 বছর আহমদিয়া মঞ্জিলে যাই, রহমান মঞ্জিলে যাই, হক মঞ্জিলে যাই, সবার কাছে যাই। 47 বছর ধরে আমাকে কেউ বলতে পারবে না যে ওনার ভিতরে হিংসা আছে। তার কারণ কাকে খুঁজো, জিয়াউল হক মাইজ ভান্ডারির ভিতরে যে খেলতেছে সেই মহাশক্তি। একই একটা শক্তি আছে মাইজ ভান্ডারে। হযরত বাবা ভান্ডারির জন্মদিন খসরুল শরীফ 27 আশ্বিন, সবাই জানেন। জিয়াউল হক মাইজ ভান্ডারি পর্দা করলেন 26 আশ্বিন। আর ওরস থাকে না, হয়ে যায় একই সুতাই গাঁথা। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারি পর্দা করলেন 10ই মাঘ। সফিল বছর মাইজ ভান্ডারি পর্দা করলেন 8ই মাঘ। জানাজা হয়ে গেল 10ই মাঘ, আর ওরস থাকে না। শুধু মাইজ ভান্ডারি কেন, সবাই হিংসা করবেন, এটা মাইজ ভান্ডারের একেবারে 1 নম্বর সলিড দালাল। আমি মাইজ ভান্ডারের দালালি করি না, আমি ওলি আল্লাহদের দালালি করি। হযরত বাবা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন পাকিস্তান থেকে আসছিলেন, লাল দিঘির ময়দানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, মাইজ ভান্ডার সম্পর্কে আপনার ধারণা কি? হযরত তৈয়ব শাহ বাবা বলেছিলেন, সব জায়গায় মাথা ঘামায়ো, মাইজ ভান্ডারকে নিয়ে মাথা ঘামায়ো না। ওটা পীরের দরবার না, ওটা পীর আউলিয়া বানানোর কারখানা। এখানেই রয়েছে, কোথায় যাবে? ভাইয়েরা আমার, ইসলামের দাওয়াত কিভাবে ওলি আল্লাহরা দিল, এই ব্যাপারটা একটু বলি নাকি নাকি বলি? মানে পরে বক্তা আছে তো, আমাকে একটু সংকেত দিলে ভালো হয় যে এই বলবো। এই মিয়ারা, আপনারা যে মাজার ভেঙে ফেলতেছেন, আপনার মা তো ছিল হিন্দু। 1956 সালের দলিল বাইর করেন জমিনের, সব জায়গায় লেখা আছে শ্রী শ্রী মখলেসুর রহমান, শ্রী শ্রী মাইনুল ইসলাম, সব জায়গায় শ্রী শ্রী লেখা আছে। এখনো 1956 সালের জমি অফিস থেকে দলিলে লেখা আছে। এই শ্রী শ্রী উঠে মুহাম্মদ নাম বসায় দিয়েছে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারি, হুজুর বাবা মহসিন আউলিয়া, চট্টগ্রামের কুতুব বাবা আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়ার সরদার হয়ে সর্বপ্রথমে হযরত শাহজালালের আগে এসেছিলেন হযরত বুরহান শাহ। তার ছেলেকে পর্যন্ত জবাই করে ওলি আল্লাহদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পেয়েছি, ইসলাম পেয়েছি। জোরে বলেন ঠিক? দিনাজপুর টাউন লেখে নেন, জায়গাটার নাম নিম্নগর বালুবাড়ি। হযরত শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত দিতে ওই এলাকায় আসে। কিছু বেয়াদব, কিছু খারিজি, কিছু ইহুদি উনাকে দাওয়াত দিয়ে কুকুর আর বিড়াল জবাই করে রান্না করে তরকারি দিয়েছিল। এরকম বেয়াদব বাংলার জমিনে আছে কি নাই? ওলি আল্লাহদেরকে অপমান করার মতন আছে কি নাই? আগে ছিল অন্য জাতি, এখন আমরা মুসলমানই ওলির বিরোধিতা করি। কিসের মাংস? কুকুর আর বিড়াল।
আল্লাহর ওলি জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, বাবা মাংস তো দুইটা, কোনটা খাবো? জাহেলের বাচ্চারা ইয়ার কি করতেছে, হুজুর আপনার অন্তরচক্ষু খোলা আছে, অন্তরচক্ষু দিয়ে দেখে খান। ওলি আল্লাহদের অন্তরচক্ষু খোলা আছে কি নাই? ডাক দিয়ে বলছে, বাটি। বাটি চিনেন নাকি? তরকারির বাটিতে আঘাত দিয়ে বলে, কিসের মাংস আমি তো বুঝতে পারছি না। যেখানে যার মাংস তোরা উঠে দাঁড়া। বিড়ালের মাংস থেকে বিড়াল উঠে দাঁড়িয়ে গেল, কুকুরের মাংস থেকে কুকুর উঠে দাঁড়িয়ে গেল। হুজুর আসসালামু আলাইকুম, বেয়াদবি ক্ষমা করবেন। এইবার এইটা দেখার সাথে সাথে সব ইহুদি নাসারারা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অস্ত্র দিয়ে ইসলাম প্রচার হয় নাই, ওলি আল্লাহদের আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আসেন রংপুর টাউনে মৌলানা কেরামত আলী জোনপুরি, এক খারিজি, এক ওহাবি, এ করছে কি, নিজের ছেলেকে বলছে উনি যে ভণ্ড পীর এতে কোনো সন্দেহ নাই, উনাকে একটু টেস্ট করব। বলে কি? বলে আমি কাফন দিয়ে জড়ায় নিয়ে যাই, বলবো হুজুর আপনি জানাজা করে দেন। তো যখন 4 তাকবীরের 1 তাকবীর বলবে আল্লাহু আকবার, তুই উঠে কাফনের ভিতর থেকে উঠে দাঁড়াবি, তারপরে আর পীরগিরি আমি ছুটাবো। ওলি আল্লাহর সাথে তোমার লাঠি আর তলোয়ার চলে নাকি? না। চলবে নাকি জীবনে? না। নিয়ে গেছে, ছেলেকে বলছে আল্লাহু আকবার, জানাজার তাকবীর দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়াবি। বলে নিয়ে যাই, বলছে হুজুর আল্লামা কেরামত আলী আপনার কাছে এটা আমি মানতি করেছিলাম, আমার ছেলেটা মারা গেলে ওনাকে দিয়ে জানাজা করব। তো বলছে বাবা আমাকে দিয়ে জানাজা না করে এমনি মোল্লা মুন্সি দিয়ে করো না। বলে না না, আপনাকে দিয়েই আমি নিয়াত করেছি। বলে তাই নাকি? বলে ছেলে মরা না জিন্দা? মরা। আর একবার বলো মরা, আর একবার বলো মরা। 3 বার জবান দিয়ে বলে চলো জানাজায় যায়। আল্লাহু আকবার। কয় তাকবীর দিতে হয় জানাজায়? 4 তাকবীর। জোরে কও। 4 তাকবীর। কি জানি বাবা, আমাদের দেশে কিছু কিছু লোক বাইরে হয়ে যায় আজকে, হাত বাঁধে মহিলাদের মতো দেখে। আর ওর পার্শ্বে যদি দাঁড়ান তাহলে আপনার পার কেনি আঙ্গুল আছে না, ওটা আপনাকে সার্জারি করা লাগবে। ও যে কাজ করে ফিরে যায়, এই যাত্রা এসে একবারে সব শেষ করে দিল। ভাইরা আমার, আল্লাহু আকবার কয়টা হইল? ওর ছেলের বাপের ভিতরে লাঠি, আল্লামা কেরামত আলীকে মারবে। তো বলছে শালা উঠে না কে? নাউজুবিল্লাহ, আমার কিছু মনে করবেন না, আমার মুখ দিয়ে বাইরে গেছে রাগের মাথায়। উঠে না কে? আল্লাহু আকবার কয় তাকবীর হইল? বলে কি রে, ওরে শিখালাম যে তাকবীর দেওয়ার সাথে সাথে উঠবি, তো উঠে না কে? আল্লাহু আকবার কয় তাকবীর? আল্লাহু আকবার কয় তাকবীর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার ওই কাফের মুনাফিক ডাক দিয়ে কয় হুজুর কেরামত আলী আপনি এই দেশ থেকে চলে যান। বলে কেন? আপনি তো জানাজার নামাজই জানেন না, 4 তাকবীরে জানাজা করতে হয়, 5 তাকবীর দিলেন কেন? বলে এই বেঈমান, আমি জানতাম তোর ছেলে জীবিত, কিন্তু জীবিত ছেলের তো জীবিত মানুষের তো জানাজা হয় না। প্রথম তাকবীরে তোর ছেলেকে আমি মেরে ফেলেছি, আর 4 তাকবীরে জানাজা করেছি। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। তোমাকে ইসলাম প্রচার করতে গেলে অস্ত্র লাগবে। আমেরিকার সাথে যুদ্ধ করে ইহুদিদের সাথে যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগবে। আর নাসিরউদ্দিন সিপাহসালার বাবা শাহজালালের কি বলে আউলিয়াদের কি বলে যে একটা কমিটি ছিল, কে সিএনসি বলা হয়, মিলিটারিদের যে প্রধান সেনাপতি
নাসিরউদ্দিন সিপাহসালা যখন আজান দিলেন, গৌর গোবিন্দর বাড়ি ভূমিকম্পের মতো একেবারে ধ্বংস হয়ে গেল। এইভাবে কেরামতি দিয়ে তারা এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে। এই দেশ থেকে ওলি আল্লাহদের বিরুদ্ধে লড়তে যাওয়া মানে নিজের কপালে নিজে কুড়োল মারা। জোরে বলেন ঠিক কিনা? মাঝ ভান্ডার বহু চেষ্টা করে কত মাজার ভেঙ্গে দিলাম। আজ এই লোকটাকে বললাম রাজশাহী বাড়ি একবারে ওহাবির ক্যান্টনমেন্টের ভিতরে থাকে। আপনি দেখবেন রাজশাহীতে কিন্তু এই আহলে হাদিস একটু বেশি। আরে বাপরে, এদের অত্যাচারে টিকাই মুশকিল। আমি আবার চিনি কেমনে, অনেক সময় গাড়ি রেখে নামাজ পড়তে হয়। আমরা আত্মাহিয়াত পড়ার সময় একটা আঙ্গুল উঁচু করি না, করি কিনা? দেখবেন ওই জাত যদি সামনে বাদে খালি দেখবেন এইভাবে গুঁতো মারে। আমি গুঁতাও কে বলছে সহি বুখারি গুঁতাইতেই হবে, আমি নামাজ বাদ দিয়ে গুঁতাই বেড়াই। বাবাজিরা, ভাইয়ের আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, ওয়াজ এসে যাচ্ছে, আমাকেও খেয়াল করতে হবে। আমার পরেও একজন তরুণ বক্তা আছে, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বক্তা কি তরুণ নাকি? জোরে কর। তরুণ। তরুণ? তাহলে আমাকে যদি তরুণ বলেন, এই লোককে কি বলবেন? ৭৯ বছর বয়স। বলে হুজুর গলার এত তেজ কেন ৭০০ কিলোমিটার দূরে এসে? একটা মাত্র কারণ, আমার গোসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার। কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। চিটাগঙ্গের মাটিতে আমি ওয়াজ নেই আমার আত্মাকে একটু জিয়ারত করার জন্য। মাঝবান্ডার শরীফ জিয়ারত না করে কোনো আমি ওয়াজ মাহফিলে আসি না, এবং আমার মুনাজাত একটু আলাদা। হয়তোবা আপনারা বলবেন এটা কোন মুনাজাত? ওই চাপটার তো আমাকে দিয়েছেন এলমে মারিফত। আসার সময় বলে আসলাম, আমি গেলাম বোয়ালখালী নজরুলের দাওয়াতে, তুমি থাইকো। কে থাইকো? তুমি থাইকো। তাহলে রনে বনে জলে জঙ্গলে কোথাও তোমার ভয় নাই। তোমার যদি মুর্শিদের চেহারা খেয়াল থাকে, এতে কোনো সন্দেহ নেই। মুর্শিদ তোমার নাম স্মরণে, ছয় না তারে কাল সমনে, রনে বনে জলা গুনে ভয় থাকে না তার। তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার। আর হিংসা হিংসে নয়। আপনি করাচির সিরিকুটির মুরিদ ধরে থাকেন, আপনি আহল্লা দরবার শরীফের মুরিদ ধরে থাকেন, আপনি সুলতানপুরের মুরিদ ধরে থাকেন, আপনি রাহে ভান্ডারের মুরিদ ধরে থাকেন। যার যার আমলে আমরা ডিস্টার্ব না করি, কিন্তু মনে রাখেন আমরা যেন দলাদলি করে সুন্নিয়তের ভিতরে ভাঙ্গন সৃষ্টি না হয়। ওয়াহাবিরা কিন্তু সব এক, দেখবেন সব পাস করি, কিন্তু আমাদের ভিতরে সুন্নিদের ভিতরে ওয়াহাবিরাই ষড়যন্ত্র করে ভাঙ্গন সৃষ্টি করেছে। আমরা কি ভাঙতে রাজি আছি? আমরা এক হতে রাজি আছি কিনা? আমরা রাজি আছি কিনা? যার যার পীর তার তার, যার যার আমল তার তার। কিন্তু সুন্নিয়তকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সকল হিংসা নিন্দা ত্যাগ করতে হবে। কে মাঝভান্ডারি, কে সৃষ্টিয়া, কে নকশাবন্দিয়া, কে মুজাদ্দাদিয়া। সামনে কিন্তু আরো বিপদ। বলার আগে, বিদায়ের আগে আর একটা কথা বলে যাই, নিশ্চয় আপনারা আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বিদায়ের পথে একটা কথা বলে যায়, কথাটা বুঝে নিয়েন। আমাদের দেশে কয় পুরাতন চাল, ও বাবা এ দেশেও আসেনি, আছে পুরাতন চাল। তাহলে আমি কি পুরাতন না নতুন? পুরাতন। পুরাতন একটা কথা বলে যায়। সুন্নি ভাইয়ারা কারা কারা আসেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, একতা সংঘ জিন্দাবাদ, আলী হুজুর জিন্দাবাদ।
এখানে হাতগুলো তুলতে বললাম, আমরা সবাই সুন্নি, মারহাবা কম। কিন্তু যখন আমাদের সুন্নির কোনো মাহফিল হয়, কিছু ওয়াহাবি ভাইরা সিসি ক্যামেরার মতন তাকায়ে থাকে, মাল কি কয় দেখি তো, এই জন্য হাতটা তুলতে বললাম। কষ্ট হলো নাকি? পুরাতন চাইল একটা গাছে একটা পাখি আওয়াজ করতেছে, কট 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 আওয়াজ করতেছে। বিভিন্ন পাখির তো বিভিন্ন আওয়াজ, ঠিক কিনা? গাছতলায় বসে আছে এক ব্রাহ্মণ আর এক মৌলবী। মৌলবী আমাদের লাইনের, আর ব্রাহ্মণ হলো হিন্দুদের ঠাকুর। ঠাকুর বলতেছে, মৌলবী সাহেব পাখিটা কি বলতেছে বলেন তো। তখন মৌলবী বলতেছে পাখিটা মুসলমান পাখি, ও সে বলতেছে আল্লাহ রসুল খোদা। কে বলতেছে? মৌলবী সাহেব। মৌলবী সাহেব বলতেছে আল্লাহ রসুল খোদা, আর ব্রাহ্মণ বলতেছে না, এটা হিন্দু পাখি, সে বলতেছে রাম লক্ষ্মণ সীতা। হিন্দু বলতেছে রাম লক্ষ্মণ সীতা, আর মুসলমান বলতেছে আল্লাহ রসুল খোদা। ব্রাহ্মণ আর ঠাকুর আর মৌলবীর মধ্যে বিশাল মারামারি, হাতা ঘুষাঘুষি, বলে তুই এখনো রাম লক্ষ্মণ সীতা স্বীকার কর, আর মুসলমান বলছে তুইও আল্লাহ রসুল খোদা স্বীকার কর। দুজন মারামারি বাঁধবে, ফাটাফাটি হবে। এমন সময় ওই গাছতলা দিয়ে যাচ্ছিল এক কসাই। কসাই কারে কয়? গরু। আর গরু জবাই করলে কসাইয়ের ব্যাগের মধ্যে কি থাকে? ছুরি। কি জাতা ছুরি নাকি? ব্রাহ্মণ আর ঠাকুর আর মৌলবীদের ভিতরে এই ঠাকুর বলতেছে রাম লক্ষ্মণ সীতা, আর মুসলমান বলে আল্লাহ রসুল খোদা। দুজনের বিশাল মারামারি, কেবল কাপড় গোছানো হয়ে গেছে, মারামারি ধরবে। এমন সময় কসাই যায়, বলে এই কসাই বলতো পাখিটা কি বলতেছে? তো বলছে ব্রাহ্মণ আপনি কি কর? তো বলছে ওটা হিন্দু পাখি, ও বলছে রাম লক্ষ্মণ সীতা। বলে হুজুর আপনি কি বলেছেন? বলে আমি বলেছি মুসলমান পাখি, ও বলছে আল্লাহ রসুল খোদা। বলে একটাও সত্যি না। বলে তাহলে তুই বল। বলে আমার কথা মোতাবেক আসো, ওটা জিকির করতেছে পেঁয়াজ রসুন আদা। এই কথাটা কার? কসাই কি বলতেছে? বলে পেঁয়াজ রসুন। বলে বেয়াদব কোথাকার, তাই হয় নাকি? আর অমনি বাইর করেছে কি? কসার শরীর দেখে ব্রাহ্মণ রাম লক্ষ্মণ সীতার কথা ভুলে গেল, মৌলবী আল্লাহ রসুলের কথা ভুলে গেল। ওই তলোয়ার দেখার সাথে সাথে ঠাকুর ধর্ম ভুলে গেল, মুসলমানের হুজুর ধর্ম ভুলে কসাইয়ের দলে ভর্তি হয়ে পেঁয়াজ আর রসুন আদার মধ্যে চলে গেল। সুন্নি ভাইরা এখনো যদি হিংসা করে এক জামায়াত না হন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যদি আমরা এক না হই শেষ পর্যন্ত ওই কসাইয়ের হাতে যদি ক্ষমতা চলে যায়, দেখবেন সব ধর্ম বলে কসাইয়ের ধর্ম পালন করে নিয়ে কবরে নিয়ে যাবে। বহু দূর থেকে এসেছিলাম, 700 কিলোমিটার দূরে। নিশ্চয় শরীর সুস্থ নয়, তারপরেও নজরুলের অনুরোধে আর থাকতে পারলাম না, চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার সমস্ত কথাগুলো যদি আপনি ফেলে দেন, শেষের কথাটা মনে রাখবেন, কসাইয়ের হাতে যেন ক্ষমতা না যায়, তাহলে কিন্তু পেঁয়াজ রসুন আর আদা খাওয়াই দিবে। আল্লাহ রসুল রাম লক্ষ্মণ সীতা সব ভুলাই দিবে। কিসের পাক পাঞ্জাতন, কিসের ইমাম হাসান, কিসের ইমাম হুসাইন, কিসের সৈয়দ শাহ তাহের শাহ, কিসে আল্লামা আজিজুল হক শেরে বাংলা, কিসে মাইল ভান্ডার, সব ভুলাই ফেলবে। আমি মুরব্বী মানুষ, করজোরে দরখাস্ত করে গেলাম, এই ইসলামী একতা সংঘের সমস্ত ছেলেদের জন্য আমি মুসাফির হিসাবে দোয়া করি, কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন আল্লাহ কবুল করে। তবারকের সঙ্গে যারা গরু দিলেন, চাউল দিলেন, যারা প্যান্ডেল
5 টাকার একটা কয়েন দিয়েও একতা ইসলামী সংঘকে সহযোগিতা করেছেন। কিয়ামতের মাঠে যেন মওলার আরশে মুআল্লার নিচে আমরা সবাই এই দানের বদলায় জায়গা পাই। আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে? আমি আমার ওলিদের পক্ষে বলেছি। আমরা ওলিদের পক্ষে এইভাবেই আমি 5 ওয়াক্ত মুনাজাত করি, আল্লাহ ওলিরা যেভাবে বিদায় হয়েছে আমাকে ওইভাবে নিয়ে যাও। আজরাইলকে মিকাইলকে আমার দরকার নাই, আমি গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলাম হয়ে মরতে চাই। বক্তা যেহেতু হাজির, আমার পরের বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হুসাইন রায়পুরি নরসিংদী, প্রধান পরিচালক আল হুসাইনি সুন্নিয়া মাদ্রাসা ভৈরব। আসলাম যখন দাওয়াত একটা দিয়ে যায়, মা শাশিরা আপনাদের চামড়ার টাকা, আপনাদের সদকা ফেতরার টাকা কোন ওয়াহাবি মাদ্রাসায় দিলে কিয়ামতের মাঠে আপনি নবীর সুপারিশ পাবেন না। 1 টাকাও যেন ওই তহবিলে না যায়। আমাদের সদকা ফেতরার যাকাত, আমাদের ঘাম ঝরানো টাকা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচালনায় যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমরা দিতে রাজি আছি কি নাই? আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সবাই বলে আমিন। আমার জন্য দোয়া করবেন। এই বয়সে আমি দোয়া চাচ্ছি একটাই, আমি যেন গৌসুল আজম বা ভান্ডারী গোলাম হয়ে কবরে যাই। আমার আর চাওয়া পাওয়া কিছু নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।